এবারে আমরা যে বিষয়গুলো ভাবব সেটা হচ্ছে, পৃথিবীতে এমন কি কোনো গ্রন্থ আছে যেই গ্রন্থটা নির্ভেজাল? এমন কোনো মনীষী, এমন কোনো বৈজ্ঞানিক, দার্শনিক, সায়েন্টিস্ট এমন কোনো গ্রন্থ রচনা করেছেন, এমন কোনো রাইটার তিনি এমন কোনো কিতাব লিখেছেন যেই কিতাব, যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি বিচ্যুতি নেই, কোনো ভেজাল নেই, সন্দেহ নেই? এমন একখানা কিতাবও আপনি দেখাতে পারবো না, শুধুমাত্র কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কুরআনুল কারীম ছাড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে টাকা লাগে। অর্থাৎ এই জীবন বিধান কুরআনুল কারীম এমনই একটা জীবন বিধান, যেই জীবন বিধানটা আমার এবং আপনার জীবনকে দুনিয়া এবং আখিরাতে আলোকিত করবে, উজ্জ্বলময় করবে, আমার এবং আপনার ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি এনে দেবে। সেই কোরআন থেকে আমরা আজকে বুড়া থেকে ইয়াং জেনারেশন, সর্বশ্রেণীর মানুষ, নারী পুরুষ সবাই কতটা দূরে অবস্থান করছি। পূর্ব এবং পশ্চিমের মধ্যে যতটা দূরত্ব রয়েছে আমার এবং আপনার সম্পর্ক ইসলাম থেকে, কোরআন থেকে, হাদিস থেকে এবং মসজিদ থেকে ততটাই দূরত্ব। আপনি কল্পনা করুন। যদিও কিছু কিছু ক্ষেত্রে আমাদের সম্পর্ক ইসলাম না হলে আমরা চলতে পারি না। যখন বিবাহ দেওয়ার প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা মৌলবি সাহেব ছাড়া, আলেম ছাড়া তখন আমাদের গতি নেই। আমি তো একাধিক জায়গায় বলেছিলাম যে যেই সব বিবাহগুলো ইসলাম বহির্ভূতভাবে বিবাহ হয়, যেই জায়গাগুলোতে মুসলিমরা বিবাহ সম্পাদন করে কিন্তু অন্যদের রীতিনীতি নিয়ে, কোরআন এবং হাদিস বাদ দিয়ে বউ দেখাশোনা 14 গোষ্ঠী মিলে বকরি দেখার মতো দেখবে, যে বিয়ে করবে সেই দেখবে রে ভাই, অন্য কারো অধিকার নাই, তার বাপও দেখতে পারে না, এটা ইসলাম। কিন্তু আপনি বহনু নিয়ে, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে বকরি যেমন হাটে দেখে ওই রকম বউ দেখতে যাচ্ছেন। আবার সেই বিয়েতে হলুদ, নাচ গান, ডিজে, গান বাজনা, নাচন কুদন, অড়ন্তা বড়ন্তা, কত কি নোংরামি, যেগুলো একটাও ইসলামিক নয়। আমি বলেছি এইসব বিয়েগুলো কোনো ইমামদের পড়ানো উচিত নয়, হিন্দুদের পুরোহিত দিয়ে পড়ানো উচিত না। বিয়ে পড়াতে পাবে না কোনো মুসলমান এইসব বিয়ে, কারণ এটা ইসলামের বিয়ে নয়। কেন সেখানে কোরআনের আয়াত দিয়ে খুতবা পড়বে? কেন সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের তরিকা হবে, যেখানে কোনো বিবাহের অনুষ্ঠান থেকে শুরু করে, দেখাশোনা থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, যে প্যান্ডেল, লাইটিং সব কিছু ইসলাম বিরোধী, সেখানে কেন ইমামরা বিয়ে পড়াতে যাবে? আমি তো যাই না, এবং সেই বিয়ে পড়ানোও যাবে না, পড়ানো উচিতও নয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, আবার আর এক জায়গায় আমরা আটকে যাই। সারা জীবন নামাজ পড়বে না, কিন্তু ইমাম সাহেবকে জানাজা পড়াতে হবে। কেন পড়াবে? আপনি আল্লাহর ডাকে সারা দেননি, দিনে এবং রাতে 5 বার আপনাকে ডাকা হয়েছে মসজিদে, আপনি একটা দিনও সারা দিলেন না। শুধু শুকুর আলী সপ্তাহে একদিন আসেন, শুক্রবারের দিন, আর আপনি মুসলমান পরিচয় দেন। কিসের মুসলমান আপনি? কেন আপনার ইমাম সাহেব কেন আপনার জানাজা পড়াবে? কোনো অধিকার রাখেন না তো আপনি। এগুলো আমাদের ভাবতে হবে, অবশ্যই ভাবতে হবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমাদেরকে ফিরে আসতে হবে। তাহলে পৃথিবীতে এমন কোনো কিতাব, এমন কোনো গ্রন্থ এখন পর্যন্ত নেই যেই গ্রন্থের রচয়িতা, লেখক, রাইটার বলতে পারে চ্যালেঞ্জ সহ যে আমার গ্রন্থে, আমার কিতাবে, আমার বইয়ে কোনো ভুল নেই। এই যে বইটি আমি লিখেছি, প্রায় 8টি বই লিখেছি, এটি 2য় নম্বর বই। আমি কখনোই বলতে পারি না আমার এই বইয়ে ভুল নেই, কারণ আমি মানুষ, আমার ভুল আছে, অবশ্যই ভুল আছে। এবং এই বইয়ের ভূমিকাতে লিখতে হয় আমাদেরকে, যারা লেখক তাদেরকে লিখতে হয় যে আমার বইয়ে যদি কোনো প্রকার ভুল ত্রুটি পান তাহলে সেইগুলো ধরিয়ে দেবেন, পরবর্তী সংস্করণে, পরবর্তী প্রকাশে সেটাকে আমরা সংস্কার করব, সংশোধন করে নেব। এটা হচ্ছে আমাদের দুর্বলতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানি গ্রন্থ আমাদের জন্য জীবন বিধান হিসেবে প্রেরণ করেছেন, কোরআনুল কারীম, যেই কোরআনটা আপনার বাড়িতে শোকেসে, জুজদানে, রুমালে ল্যাপটিয়ে পেঁচিয়ে রেখেছেন, খুব সম্মান করেন, ভালোবাসেন নাকি? খুলে দেখার সময় নেই। যেই কোরআনটা মসজিদের তাকে উঠানো রয়েছে, শুধুমাত্র ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তালিমে আসে, মক্তবে আসে, এইটুকুই বাস। কোরআন নিয়ে ঘাটাঘাটি করার সুযোগ নেই। এই কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছেন? সূরা আল বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর আয়াত, 2 নম্বর লাইন, প্রথম পারা, পৃষ্ঠা নম্বর 2। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই গ্রন্থটা সেই গ্রন্থ,
এই কিতাবটা সেই কিতাব যেই গ্রন্থের মধ্যে কোনো ভেজাল নেই। সুবহানাল্লাহ বলি না? এইটুকু বলতে ভয় লাগে? সুবহানাল্লাহ অন্তত বলুন সুবহানাল্লাহ। যেই কিতাবে কোনো ভেজাল নেই, ত্রুটি নেই, যালিকাল কিতাব, এই কিতাবে কোনো জালিয়াতি নেই, এই কিতাবে কোনো মিথ্যা নেই। এমনকি জালিয়াতি, মিথ্যা, ডুপ্লিকেট থাকা তো অনেক দূরের কথা, বহু দূর কি বাত, এইগুলো থাকার কোনো সন্দেহ পর্যন্ত নেই। বলি সুবহানাল্লাহ। কি একটা জীবন বিধান পেয়েছি আমরা। অথচ এই জীবন বিধান আজকে ইয়াং জেনারেশন খুলে দেখার সময় নেই। যখনই ইয়াং জেনারেশনকে বলা হয় ভাই নামাজ পড়েছো, চলো নামাজ পড়তে যাবো, বন্ধু সাথে আছে, কাপড় ঠিক নেই, নাইট ফলস হয়েছে, ফরজ গোসল করনি, লজ্জা শরম নেই, পেশাব করে পানি নাও না, কাপড় ঠিক নেই, এটা আবার কোন ধরনের মুসলমান রে ভাই, হোঁচলামি করো। যেই ব্যক্তির কাপড়ই ঠিক নেই সে আবার মুসলমান দাবি করে। ছি, আস্তাগফিরুল্লাহাল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত ভয়ঙ্কর সিচুয়েশন, কোন জেনারেশনে আমরা পড়েছি। তাহলে আমাদের জেনারেশন যদি এই অবস্থা হয়, আগামী প্রজন্ম এই কচি কাঁচা জেনারেশনগুলো কি অবস্থায় যাবে? কি অবস্থায় যাবে? আমরা আমাদেরকে নিয়েও ভাবি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগে নিজেকে আমাকে বাঁচতে বললেন, আমার আহাল পরিবার পরিজনকে বাঁচাতে বললেন জাহান্নামের আগুন থেকে, যার লোকড়ি হবে, জ্বালানি হবে মানুষ আর পাথর। তা আমি নিজেকে বাঁচাতে পারছি কিনা চিন্তা নেই, আমার পরিবার কোন পথে আল্লাহু আলাম, কিন্তু অন্যের ভুল পেলে আমরা চায়ের দোকানে বসে, রাস্তার মোড়ে মোড়ে, এখানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সমালোচনা 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 করি, কিন্তু আত্মসমালোচনা বলে কিছু থাকে না।